আমি সিজনাল আমের ব্যবসা করি। গাড়ি বোঝাই আম কিনি, এরপর আবার বিক্রি করে দেই। সবগুলো আম দেখে, দেখে নেয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক সময় কিছু আম নষ্টও হয়। এর কারণে আমার ব্যবসা উপার্জিত টাকা হারাম হয়ে যাবে কিনা এবং এক্ষেত্রে আমার করণীয় কি? গাড়ি বোঝা আমের মধ্যে অল্প কিছু আম নষ্ট হওয়াটা স্বাভাবিক। এটা আম ব্যবসায়ীদের কাছে সহনীয়। আর এই অল্প পরিমাণে আম নষ্ট হলে সেটা যেহেতু ব্যবসায়ীদের কাছে সহনীয় হিসেবে কালচার established আছে বিধায় আপনি যখন কাউকে আম ডেলিভারি দিবেন সেখানে যদি অল্প পরিমাণে আম নষ্ট হয়, যেটা সহনীয় পর্যায়ে থাকে, ধরুন আপনি ১ গাড়ি আম বিক্রি করেছেন, কয়েকটা আম নষ্ট হয়েছে, এটা ব্যবসায়ীদের কাছে, ব্যাপারীদের কাছে বহুল পরিচিত এবং গ্রহণযোগ্য একটি কালচার। বিধায় এর কারণে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভালো আমের মধ্যে নষ্ট আম ঢুকিয়ে দেন, যেটা দেখা যায় খুচরা ব্যবসায়ীদের মধ্যে অনেকে ত্রুটিপূর্ণ আম ঢুকিয়ে দিচ্ছেন, কাস্টমারের দিকে তাকিয়েছেন, ফাঁকে তিনি ঠোঙার মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। সেই উপার্জন অবশ্যই নাজায়েজ হবে, গুনাহের বিষয় হবে। মাইকে মৃত্যু সংবাদ প্রচার করার বিধান কি? কোনো মানুষ মারা যাওয়ার পর তার জানাজা হবে, জানাজাটা কোথায় হবে, কোন সময় হবে, জাস্ট এই ঘোষণা দেবার জন্য যদি মাইকে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয়, তাহলে সেটি জায়েজ আছে। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিতে সমস্যা নেই। তবে ৫ ওয়াক্ত নামাজের মধ্য করে নিয়মতান্ত্রিক আযানের বিকল্প হিসাবে যেন না দাঁড় করানো হয়। জাস্ট জানাজা হবে অমুক জায়গায়, সেই নোটিশ জানানো হলো। এটুকু কাজ করাতে কোনো অসুবিধা নেই। এমনকি মসজিদের মাইক, যে মাইক দিয়ে সমস্ত ভালো কাজ করার কথা, সেখানে জানাজার নামাজ একটি ভালো কাজ, সেটি একটা জানাজা নামাজ আছে অমুক নামাজের পর বা অমুক সময়ে, এই ঘোষণা সেখানে দিলেও কোনো অসুবিধা নেই। রাস্তা থেকে মিনিট কার্ড পেয়ে ব্যবহার করেছে, এখন করণীয় কি? আপনি মিনিট কার্ড যদি পেয়ে ব্যবহার করে থাকেন, তাহলে মূল মালিকের পরিচয় পাওয়া গেলে তাকে সমপরিমাণ টাকা বা মিনিট কার্ড কিনে ফেরত দিবেন। আর যদি না পাওয়া যায় তাহলে তার তরফ থেকে সমপরিমাণ টাকা সাদাকা করবেন। আমাদের বাজারের এক বিরিয়ানি দোকানে চলতি ১ মাসের মধ্যে যত কাস্টমার খাবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ জনকে বড় অঙ্কের পুরস্কার দেয়া হবে। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ নেই। খাবারের মূল্য স্বাভাবিক আগের মতোই। এখানে খাবার খাওয়া ও লটারিতে অংশগ্রহণ করাতে কি কোনো সমস্যা আছে কিনা? যেহেতু পুরস্কার দেওয়ার জন্য অতিরিক্ত কোনো চার্জ নেয়া হয় না, তাই এটা জুয়ার আওতায় পড়বে কিনা? যেহেতু পুরস্কারের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাই এই লটারিটা জুয়ার আওতায় পড়বে না এবং এই লটারির মাধ্যমে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করাও হারাম হবে না। বিধায় এটি নির্দ্বিধায় আপনারা পরিচালনা করতে পারেন এবং এর মাধ্যমে কেউ যদি বেনিফিটেড হয়, কেউ যদি কোনো আপনার লটারি জিতে কোনো পুরস্কার পান, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করাও তার জন্য হারাম হবে না। আমরা ৮ জন মিলে সমান টাকা দিয়ে একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন নিজেদের মধ্যে ফ্ল্যাট ভাগ করব। লটারি দিয়ে ভাগ করতে চাই। তবে যে একটু কম সুবিধা পাবে তাকে কিছু টাকা দিয়ে দেওয়া হবে। এই নিয়মে করলে ঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই। এটি করা যেতে পারে। বিশেষ করে উপরে নিচে এবং উত্তরে দক্ষিণে বিভিন্ন অবস্থানে ফ্ল্যাটগুলো পড়ার পর, একই সাইজের ফ্ল্যাট হওয়ার পরও যদি অবস্থানগত কারণে ফ্ল্যাটের দামের মধ্যে কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি অভিজ্ঞদের মাধ্যমে যথাযথভাবে সেটির কম বেশির হারটা চূড়ান্তভাবে স্থির করতে হবে। এরপর লটারি করে যে যেটা পাবে বাকিটা অ্যাডজাস্ট করবে। কেউ যদি ভালোটা পান তাহলে যিনি তুলনামূলক মন্দটা পেলেন তাকে যে আনুপাতিক হারটা নির্ধারণ করা হয়েছিল অভিজ্ঞতার আলোকে এবং বাজারের রেইটের আলোকে, সেটার মূল্যটা তিনি পরিশোধ করে দিবেন। অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। এটি জায়েজ আছে, এটি নাজায়েজ কোনো কাজ নয়। মূলত লটারি, যে নিষেধাজ্ঞা লটারি সম্পর্কে শরীয়তে রয়েছে, সেটা হলো ওই লটারি যেটা জুয়ার কাজ দেয়। অর্থাৎ আমি ১০ টাকায় ১০ লাখ টাকাও পেতে পারি, ১ টাকাও নাও পেতে পারি। এই জাতীয় লটারিকে নাজায়েজ বা হারাম করা হয়েছে। কোনো অধিকার কয়েকজন পেতে পারে, কে কখন পাবে সেটা চূড়ান্ত করার জন্য লটারি করা হলো। এ জাতীয় লটারি নিষিদ্ধ নয় বা সব লটারি হারাম নয়।